ঘড়িতে সময় সকাল 5টা, বেরিয়ে পড়লাম নতুন এক যাত্রার উদ্দেশ্যে। চলুন দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, রিক্সা আছে, যাক বাঁচা গেল। চলে এলাম আমরা হাওড়া বাস স্ট্যান্ডে। আমরা আজকে যাব বলেই দিই দীঘা। আমাদের কোনো হোটেল বুকিং নেই, কোনো ট্রেনের টিকিট বুকিং নেই, তো আমরা হুট করে বেরিয়ে পড়েছি। এবার নিশ্চয়ই পাবো পাস দেখি কিভাবে যাই, আমরা আপনাদের সব দেখাবো। ওইদিকে আমরা বাসের খোঁজে বেরিয়েছি, দেখি কোন দিকটা বাস পাওয়া যায়। এই হলো আমাদের দীঘার বাস, বলছি বাসে উঠে। এই হলো আমাদের দীঘার বাস। কমফোর্টেবল সিট, কোনো অসুবিধা নেই, পুশ ব্যাগ আছে, ভালো বাসটা, বেশ খুবই ভালো। এসি বাস, ভাড়া পার হেড 250 টাকা। জার্নিটা কেমন হয় আপনাদের দেখাবো। শুরু হয়ে গেল আমাদের দীঘার জার্নি বাসে, এসি বাসে। এইটা হলো আমার হোটেল শ্রেয়সী। এই হোটেলেই আমি রয়েছি, এই রুমটাতে। চলুন আমি রুমটা দেখিয়ে দিই।
একটু। এই হলো নিচের ফ্লোরটা, এইটা হলো আমার রুমটা। এই হচ্ছে রুম, এই বিছানা, এই রুম এরকম। এখানে একটা আয়না আছে, এখানে এরকম একটা রয়েছে, এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর চার্জিং পয়েন্টগুলো রয়েছে। আর বাথরুমটা আমি আপনার দেখিয়ে দিই একবার। এই হচ্ছে বাথরুমের ভেতরটা, পরিষ্কারই আছে মোটামুটি। এটার ভাড়া পড়েছে আমার 500 টাকা। তার পাশে একটা রুম আছে যেটা আপনার 400 টাকা, সেটা তো টিভি নেই, বাথরুমটা একটু ছোট আর ঘরটাও একটু ছোট। আমি এই জন্যই 500 টাকার ঘরটা নিয়েছিলাম। ঘরটা ভালোই মোটামুটি। আপনারা পারলে এখানে আসবেন, আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা এসে বুক করতে পারেন। একদম সি বিচেরই কাছেই, মিনিট 2-3 হাঁটা। ঘন্টা চারেক এসি বাসে বসে নামলাম, নেবে সেই ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার বেরালাম। এখন দুপুরের লাঞ্চটা করে নেব, দেখাবো আমি কি খেলাম। আগে একটা দেখি হোটেল যেখানে খাওয়া যায়। প্রচুর দীঘাতে রেস্টুরেন্ট হোটেল আছে, গাদা গাদা। একটা বেচে ঢুকে বললাম আমি আজকে নিরামিষ খাবো, নিরামিষ থালি অর্ডার দিয়েছি। বললো নিরামিষ থালি 70 টাকা। দেখি কি থাকে সেই থালিতে। এই হচ্ছে আমাদের ভেজ মেনু, ভাত, আলু, আর এটা কি উচ্ছে, শসা পেঁয়াজ, ডাল, শুক্তো, চাটনি, আর এটা হচ্ছে এঁচোড়। এই হচ্ছে আমাদের আইটেম। খেয়ে দেখি কেমন হয়। দেখি এবার ডাল আর এঁচোড়টা। ঠিক আছে, কিন্তু একটু রিচ বেশি, কিন্তু ভালো। শুক্তোটাও ভালো, ডালটা মোটামুটি, আর এঁচোড়টা ভালো, খারাপ না। আমি আমার লাঞ্চ করলাম এই সিজনে, মোটামুটি খাবার খারাপ না, ভালো। ভেজ থালি 70 টাকা। হাজারো হাজারো হোটেল আছে, হাজারো হাজারো, একদম লম্বা করে শুধু হোটেল আর হোটেল। সি বিচের ধারে দেখুন এই হোটেল, কি হোটেল, ব্লু ভিউ, চারিদিকে হোটেল আর হোটেল। দীঘার অপরূপ সৌন্দর্য আমি তো নিচ্ছি এখানের আসা অগণিত মানুষ। আপনারাও চলে আসুন এই মজা নিতে। ওহো, দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। আমি তো মোহিত হয়ে যাচ্ছি। এখন গরমের সময়, হ্যাঁ, এখন হোটেল আপনি অনেক সস্তায় পাবেন, 300, 400, 500, এসিগুলো 800, 700 এরকম পেয়ে যাবেন। তো এই সময় আসতে পারেন। আর যদি সিজনের সময় একটু বেশি থাকে, সে তো স্বাভাবিক থাকবেই, প্রচুর প্রচুর। আমরা নিউ দীঘায় যাব, তখন দেখবো নিউ দীঘাকে, কিন্তু ওল্ড দীঘাকে একবার দেখে যাই। আমি ওল্ড দীঘাতেই উঠেছি, আর এইখানেই খাওয়া দাওয়া করলাম। ঘুরবো আরও চারিদিক, আর একটু সমুদ্রের কাছে যাই। চলুন যাই একটু সমুদ্রের কাছে। ওল্ড দীঘায় চান করা খুবই ডেঞ্জার। এখানে যেভাবে বোল্ডার রয়েছে, এখানে চান করা নিরাপদ নয়। এখানে সবাই এইভাবে বসে রয়েছে, ঢেউ আসছে, তার জলে যদি কেউ ভেজে, বড় ঢেউ এলে তবেই সম্ভব, তাহলে এই অবধি শেষ।
ওল্ড দীঘাতে এইভাবেই চান করতে হয়। দেখুন সব বসে আছে হা করে, কখন একটা ঢেউ আসবে তবে তারা একটু ভিজবে, এই অবস্থা। তবে এখানে যারা চান করছে বা এইভাবে বসে আছে সেটাও আমার মনে হয় খুব রিস্কি। এইভাবে আমার মনে হয় খুব একটা ঠিক নয় আর কি, এইভাবে বসে আছে। দেখুন কি অবস্থা, এই যদি ট্রেনে নামিয়ে নেয় কি হবে। দেখলেন আপনারা ওল্ড দীঘা কেমন দেখতে, আমি একবার তাও দেখিয়ে দিই আর একবার। এই হচ্ছে আমাদের সবার ওল্ড দীঘা। আইসক্রিম, ডাব সবই পাবেন এখানে, গোলা সবই পাওয়া যাবে। এই হচ্ছে ওল্ড দীঘার সুন্দর আর কি চারিদিকটা, ভালো লাগে সমুদ্রের পাড়ে আসতে। আমি অনেক দিন পরে এলাম, এসছি অনেকবার কিন্তু দীঘাতে এসছি, কিন্তু আমি ঠিক করে ওই আর কি দেখিনি আর কি, তারা ছিল সঙ্গে সঙ্গে চলে গেছি। এইগুলো সন্ধ্যেবেলা ভালোই লাগে, লাইট ফাইট জ্বলে নিশ্চয়ই। এই যে তরুণটা একটা করেছে, মার্কেটটা এখন খোলা নেই, মার্কেটটা এখন বন্ধ, এটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা খুলবে, আসবো একবার দেখবো। সন্ধ্যেবেলা ভালোই লাগবে, আলো ঝলমল করবে নিশ্চয়ই, সেরকম কিছু আছে আলো টালোর ব্যবস্থা। রাতের দীঘা দেখুন, দীঘা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের বাইরে থেকে যারা আসবেন তাদের লোকালে খোঁজ করবেন, দীঘায় আসার জন্য তাদের বাস অবশ্যই ওখান থেকে ছাড়ে। যদি না ছাড়ে তাহলে আপনারা একটু প্ল্যান করেই আসবেন, কেননা এতটা দূর আসতে হবে, বা ট্রেন সুবিধা থাকলে সেটা ব্যবস্থা করে নেবেন। দীঘায় যাওয়ার জন্য আগে থেকে কোনো বড় প্ল্যানের প্রয়োজন হয় না। যদি আপনি কলকাতা অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে থেকে থাকেন, আগের দিন রাতে আপনি যদি ঠিক করেন যে আমি কাল দীঘা যাব, খুবই সহজে আপনি দীঘা পৌঁছে যেতে পারবেন হাওড়া অথবা ধর্মতলা থেকে।
5টা, সকাল 6টা, 7টা ইত্যাদি টাইমে দীঘার বাস, এসি বাস ছাড়ে। মাত্র 250 টাকা দিয়ে আপনি দীঘা পৌঁছে যেতে পারবেন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। ওখানে গিয়ে আপনারা রুম আরামসে পেয়ে যাবেন 400 থেকে 500 টাকার মধ্যে, আমি বলেই দিয়েছি। এবং আপনারা যদি এসিও নিতে চান, এসি রুম নিতে চান, তাহলে 700-800 এই সময়, অর্থাৎ গরমের সময়। আর যদি শীতের সময় যান তাহলেও খুব যে তৈরি হয়ে যাওয়ার প্রয়োজন আছে বা টাইম সময় দেখে, সেটাও না। আপনারা যেতে পারবেন, অ্যাভেলেবেল ঘর আপনারা আরামসে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তবু যদি কেউ মনে করেন যে আপনারা বুকিং করে যাবেন, আমি 2টো বুকিং নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা সেটা করতে পারেন। অথবা আরও অনেক আছে, হাজার হোটেল, শয়ে হোটেল, তো এত হোটেলের ফোন নাম্বার দেওয়াটা সম্ভব নয়। তাই আমি আপাতত 2টো দিয়ে দেবো, আপনারা সেটাতে করতে পারেন বা অন্যভাবেও করতে পারেন, সেটা আপনারা ঠিক করে নেবেন। দীঘা সবথেকে কাছে ট্যুর করার একটা ভালো জায়গা। আপনারা অনায়াসে দীঘায় গিয়ে খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। একটি রাতের জন্য হলেও আপনারা ঘুরে আসতে পারবেন দীঘায়। 1 রাত 2 রাত খুবই ভালো লাগবে দীঘায়। গরমকালে সন্ধ্যেবেলাটা দীঘায় সত্যি খুবই ভালো লাগে। আপনারা দেখছেন সেই দৃশ্য, চারিদিকে আলোময়, খুবই ভালো লাগবে। মানে সমুদ্র থেকে ফিরে আসতে ইচ্ছা করবে না, এত ভালো লাগবে। তো আপনারা যদি কেউ প্ল্যান করেন তো করে ফেলতে পারেন এখনই। সন্ধ্যেবেলা দীঘা থেকে আমি প্রান্তোষ আজকের মতো বিদায় নিই এই দীঘার সমুদ্র সৈকত থেকে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। অনেক ধন্যবাদ।